সাফ অনূর্ধ্ব ২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের হাই ভোল্টেজ ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে দুই দলের অমীমাংসিত লড়াইয়ের পর ফাইনাল ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। দুই দলই জয়ের আশা করলেও টানা দ্বিতীয়বারের মতো শিরোপা উল্লাস করতে প্রস্তুত বর্তমান চ্যাম্পিয়নরা। মালদ্বীপের মালে ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়। বিস্তারিত মুমসাদ দিনুরির রিপোর্টে। সাম্প্রতিক সময়ে জাতীয় দল ও বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশ ভারত দুই দলের মুখোমুখি লড়াইয়ের ম্যাচগুলো ছিল উত্তেজনায় ঠাসা, যার মধ্যে এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে এক ড্র রয়েছে। তাই যুব পর্যায়ের সাফ শ্রেষ্ঠত্ব নির্ধারণী এই ম্যাচটিও ভক্তদের জন্য আরও একটি রোমাঞ্চের উপলক্ষ। সেমির লড়াইয়ে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে টিকিট কাটে লাল সবুজের জার্সিধারীরা। অন্যদিকে দ্বিতীয় সেমিতে ভুটানের বিপক্ষে ভারত ছিল আরও নির্দয়, যেখানে তুলনামূলক দুর্বল ভুটানের বিপক্ষে তাদের জয় ৫-০ গোলের। তবে ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মার্ক কক্সের শিষ্যরা। ভারতের এগেনস্টে সবসময় খেলতে ভালো লাগে এবং ওদের হারায় আমরা ট্রফি নিয়ে দেশে আসতে চাই। আমরা প্রস্তুত। আমি আগেই কোনো কিছু বলতে চাই না, আমি ট্রফির পরে সবকিছু বলবো। ভারতকে হারাতে হলে ওমাং দোদুম, বিশাল যাদব, রোহেন সিংদের প্রতি আলাদা নজর রাখতে হবে বাংলাদেশকে। লড়াইটা যে সহজ হবে না সেটি মনে করিয়ে দিলেন হেড কোচ মার্ক কক্সও। ভারত শক্তিশালী প্রতিপক্ষ, তাদের বেশ কিছু দুর্দান্ত খেলোয়াড় রয়েছে এবং তাদের কোচিং স্টাফও অনেক উঁচু মানের। তবে আমরা এখানে শিরোপা জয়ের জন্য এসেছি এবং সেটা আমরা ৯০ মিনিটের ভেতরেই জিততে চাই। বাংলাদেশ শিবিরে বাড়তি আত্মবিশ্বাস, যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা উইঙ্গার রোনান সুলিভানের টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফরমেন্স। অন্যদিকে প্রথমবারের মতো শুরুর একাদশে দেখা যেতে পারে রোনানের ভাই ডেকলান সুলিভানকেও। মুমসাদ দিনুরি, RTV।